أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وصحابك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما عما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله سلام. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا
আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد مولانا محمد ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতের হিমায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله دينا مولانا بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه مسجدہ کرو یا کہ دل کو سنبھالو میں سجدہ کرو یا کہ دل کو سنبھالو کہ آقا کی چوکھٹ نظر آ رہی ہے کہ آقا کی چوکھٹ نظر آ رہی ہے اسی بھی خودی میں کہیں کو نہ جاؤ اسی بھی خودی میں کوئی کو نہ جاؤ تڑف نور والے کی طرف آ رہی ہے تڑف نور والے کی طرف آ رہی ہے میں سجدہ کرو یا کہ دل کو سنبھالو کہ آقا کی چوکھٹ نظر آ رہی ہے صلاۃ یا رسول اللہ علیکم دو عالم کی داتا میری سامنے ہے کہ کعبہ کے کعبہ میری سامنے ہے دو عالم کی داتا میری سامنے ہے
कि काबा का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज है मोहब्बत करो में, अदा करना फर्ज है मोहब्बत करो में, खुदा की खुदाई झुकी जा रहा है, मैं सजदा करो या कि दिल को संभालो, कि आका का चौखट नजर आ रही है। सलातुन या सलामुन या हबीब अल्लाह। फकीरों की मुझे में है, फकीरों की मुझे में नहीं है सलीका, न आता है कुछ मांगने का तरीका, न आता है कुछ मांगने का तरीका, इधर भी निगाहे करम नूर वाले, इधर भी निगाहे करम नूर वाले, जमाने की जोली बुरी जा रही है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित आज 1447 हिजरी माहे শাহর শাবানুল মুআজ্জামার তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত সম্মানিত মুসল্লিবর্গ, পূর্ব চন্দনাইশ থানার চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে থেকে যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, অত্র এলাকার মা ও বোনেরা, রেহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মস্তক ঝুঁকিয়ে শ্রদ্ধামানত হয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকরিয়া আদায় করছি যে মাবুদ মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বিরত করে মহান আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগটা দান করেছেন। ওই মুনিবের দরবারে জজবা, ইমানি জজবা নিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূর মুজাসসম आका मौला अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी ईमानी रौज़ा अक़दा से लाखों कोटि बेहद बेशुमार दरूदेर हादिया नजराना पेश करছি যে জাত পাকের ওসিলায় আমরা দিন ধর্ম পেয়েছি, ঈমান ইসলাম পেয়েছি, खुद अल्लाह के चिनार, अल्लाह के पावार সহজ তরিকা শরীয়ত তরিকত পেয়েছি, এবং যেই মহান হস্তির ওসিলায় মাহে শাবানুল মুআজ্জামা এবং লাইলাতুল বারাত, লাইলাতুল কদর আমরা পেয়েছি, ওই সরকার দু আলমের দরবারে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি, প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাহে শাবানের তৃতীয় জুমা খুতবার আলোচনা আরম্ভ করছি। মহান রব্বুল ইজ্জত
যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারীম এবং হাদিসে পাকের নিরিখে সংক্ষিপ্ত সারে আমরা যে আলোচনা শুনবো, আলোচনাগুলো বুঝে শুনে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে নিজের ঈমানকে মজবুত রেখে আল্লাহ পাক দরবারে খাস মুত্তাকি পরহেজগার বান্দা বনার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রত্যেক বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর قالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا প্রিয় হাজরিন, এর পূর্বে আমি যাকাতের কথা নিয়ে আরম্ভ করেছিলাম, কিন্তু বিস্তারিত সবিস্তারে বলার সুযোগ হয়নি। মহান রব্বুল ইজ্জত বান্দার পর আমার নবীর ওয়াসিতাতে, আমার নবীর ওসিলাতে উম্মতে মুহাম্মাদের উপর যাকাত ফরজ করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? বলেছিলাম কিতাবে এসেছে আমাদের ৬০টি খাতে, আমাদের ৬০টি জিনিস থেকে যাকাত বাহির করে দিতে হবে। নাম্বার 1, ভূমি থেকে উৎপাদিত শস্য ও ফল মূল থেকে। ২য় নম্বর, গৃহপালিত প্রাণীর উপর থেকে। ৩ নম্বর, স্বর্ণ রূপের আমাদের ধন সম্পদ থেকে। ৪ নম্বর, আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি, সেখান থেকে একটি বাৎসরিক হিসাব করে আমাদের ব্যবসাকে পবিত্র করার জন্য সেখান থেকেও আমাদের যাকাতের হিস্সা, যাকাতের অংশ বাহির করে দিতে হবে। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। কেননা যে আমরা ঈমান এনে যারা আমরা ঈমানদার দাবি করি, ইসলাম গ্রহণ করে যারা আমরা মুসলিম দাবি করি, এই যাকাতের হিস্সা, যাকাতের অংশ বাহির করে দেয়া আমাদের ঈমানের দাবি। সুবহানাল্লাহ। কারণ আমি গত আরেক জুমার মধ্যে শুনেছিলাম, বুনিয়াল ইসলামু আলা খামস, 5টি মহান মহান বিষয়ের উপর, 5টি কুটির উপর ইসলাম দণ্ডায়মান। সেখান থেকে যাকাতকে 3 নম্বরের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর কুটি যাকাত। এই ইসলামের বেনা, এই যাকাত আমাদের কার কার উপর ফরজ হয়েছে আমরা নিজেরাই জানি। জানা সত্ত্বেও যারা আমরা যাকাত দেওয়ার জন্য গড়িমসি করি, নিজের সম্পদ কমে যাও বলে মনে করি, এটি আমাদের ঈমানের দুর্বলতা প্রমাণ করে। আমরা জেনে বুঝে কেন আমরা ইসলামের একটি 3 নম্বর স্তম্ভ অস্বীকার করলে, আমরা নিজেরাই জানি ইসলামের ব্যানারকে অস্বীকার করলে অবশ্যই আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব, নাউজুবিল্লাহ বলি। এগুলো জানা, এগুলো ফুনকান বিশ্লেষণ করে জানা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের প্রকৃত দায়িত্বের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হাজিরিন, মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 268 নম্বর আয়াতে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি
মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে আমার মুমিনগণ, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের বৈধ উপার্জন এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যে সকল শস্য উৎপন্ন করি, আমি আল্লাহ তোমাদেরকে বৈধ পন্থায় তোমরা যা উপার্জন করো এবং ভূমি থেকে যে সমস্ত আমি আল্লাহর হুকুমে শস্য উৎপন্ন হয়, তোমরা ফলমূল তৈরি করো, কৃষিকাজের মাধ্যমে তোমরা যা পেয়ে থাকো, তা থেকে আমি আল্লাহর নির্দেশে, আমি আল্লাহর নির্দেশিত পথে নির্ধারিত অংশ তোমরা ব্যয় করে দাও। সুবহানাল্লাহ। আমানু, ও আমার ইমানদার বান্দা, আনফিকু, তোমরা ব্যয় করে থাকবা, মিন তাইয়্যিবাতি, পবিত্র রিজিক থেকে, মা কাসাবতুম, যা তোমরা নিজেরা অর্জন করেছো, নিজেরা পবিত্রভাবে হালাল পথে তোমরা নিজেরা অর্জন করেছো ধন সম্পদ, সেখান থেকে আমি আল্লাহ বলতেছি ওয়া মিম্মা আখরাজনা লাকুম, সেখান থেকে তোমরা বাহির করে দিবা, ওয়া মিম্মা, বিশেষ করে আখরাজনা লাকুম, যা আমি আল্লাহ তোমাদের জন্য বাহির করি, মিনাল আরদ, জমি থেকে, ভূমি হতে আমি আল্লাহর নির্দেশে যা উৎপন্ন হয়, সেখান থেকেও আমি বলতেছি, সেখান থেকেও তোমরা বাহির করে দিবা। সুবহানাল্লাহ। তো আমরা বীজ বপন করি, সেখানে সেচ দিলে গাছ অঙ্কুরিত হয়, ফসল ধরে সবগুলো আল্লাহর হুকুমে হয়, আল্লাহর কুদরতে হয়। সুবহানাল্লাহ। সেখান থেকে মাস দুয়েক পরে ফসল বড় হয়, সেখানে রিজিক ধরে, ফল ফলাদি ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আনআমের 268 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। ও আমার বান্দা, তোমরা যে ফসল কাটবা, ফসল কাটার সময় তার হকটুকু আমি আল্লাহর দরবারে তোমরা আদায় করে দিবা। সুবহানাল্লাহ। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, আল্লাহর নির্দেশ। এখন ভূমি থেকে উৎপন্ন ফল ফলাদি ফসল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিশেষ করে যাকাতের খাত হিসেবে যেদিকে দেওয়ার দরকার, যাকাতের খাত হিসেবে যে পথে ব্যয় করতে বলেছে, যাকাতের 8টি খাতের মধ্যে ভূমির হতে উৎপন্ন, সেখান থেকে ফসল থেকেও আমাদের বাহির করে যাকাত হিসেবে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে উসরি জমির, যে সমস্ত উসরি জমিতে আমরা চাষাবাদ করি, সেখান থেকে দুই পদ্ধতিতে আমাদের যাকাত বাইর করে দিতে হবে। একটা হচ্ছে বৃষ্টির পানিতে স্বল্প খরচে, মানে বিনা শ্রমে বৃষ্টির পানিতে যে সমস্ত ফল ফলাদি হবে, ধান গম আমরা যাই করি না কেন, তাদের জন্য আল্লাহ রাসূল বলেছে 20 ভাগের 1 ভাগ করে তারা যাকাত হিসেবে বের করে দিবে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত জমিতে নিজেদের খরচায়ে নিজেরাই সেচ দিব, নিজেরাই পানি দেব, নিজেরাই কষ্ট করে চাষাবাদ করব, সেই সমস্ত ধান থেকে গম থেকে ফসল ফলাদি থেকে 10 ভাগের 1 ভাগ করে তারা বাইর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখন এর নিসাবটা জানতে হবে, কত পরিমাণ ফসল হলে কি পরিমাণ আমরা বাইর করে দিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফি হাব্বিন ওয়ালা তামারিন সাদাকাতুন হাত্তা তাবলুগা হামসাতা আওসুকিন। ও আমার উম্মত, তোমরা ফল ফলাদি শ্বাস করবা, সেখান থেকে শস্য বা ফল মূলের উপর যাকাত ওয়াজিব হবে না যতক্ষণ না পর্যন্ত তা 5 ওসক পরিমাণ না হয়। 5 ওসক পরিমাণ হলে
তোমাদের সেই তোমাদের উৎপন্ন ফসল সমূহের উপর তোমাদের জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। ফকিহগণ এই উসকগুলো নির্ণয় করেছে। উসক পরিমাণ কত? এক উসকের পরিমাণ বলা হচ্ছে 60 সা। 60 সা, 60 সা হলে এক উসক। এরকম তাই 5 উসক পরিমাণ 300 সা। কয়শো সা? 300 সা পরিমাণ হলে, ওই ভূমি থেকে যা উৎপন্ন হয়েছে 300 সা পরিমাণ ফসল হলে তাহলে আমাদের জাকাত ফরজ হবে ভূমির উৎপন্ন ফসল থেকে। এখান থেকে এক সা এর পরিমাণ হচ্ছে 2040 গ্রাম। 2040 গ্রাম যদি এক সা হয়, এখন 300 সার মধ্যে কত কেজি হয় দেখেন, হিসাব করলে 612 কেজি। যখন আপনার জমিতে আপনি ধান চাষ করেছেন, ধানের মধ্যে আপনার ওই ধান চাষের মধ্যে যখন 612 কেজি পরিমাণ হলে আপনার উপর সেখান থেকে জাকাত বাইর করে দিতে হবে। সুবহানাল্লাহ। 612 কেজি জাকাত, এর নিচে হলে জাকাত দিতে হবে না। আগে বলেছি বিনাশ্রমে প্রাপ্ত ফসলের, বিনাশ্রমে প্রাপ্ত ফসল হইলে 10 ভাগের 1 ভাগ দিবেন। আর শ্রম করে নিজে ভানি দিয়ে চাষ করে কষ্ট করে ফসল ফলালে 20 ভাগের 1 ভাগ দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নরমাল কিছু জিনিস চাষাবাদ আমরা করে থাকি, শাক সবজি ক্ষেতের, এগুলোর মধ্যে কোনো জাকাত নাই। যেগুলো স্থায়ীভাবে রাখা যায়, যেগুলো আমাদের খাওয়ার জন্য স্থায়ীভাবে আমরা রিজিক হিসেবে গোলাবদ্ধ করি, ধান চাল ভুট্টা গম, এই সমস্ত যেগুলো আমরা গোলাজাত করে থাকি, এগুলোর উপর জাকাত আসবে। তাহলে 612 কেজি পরিমাণ হইলে কত পরিমাণ, কত আরি হয় আপনারা হিসেব করে দেখে সেখান থেকে 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ আপনারা এভাবে হিসাব করে বাহির করে দিলে আপনার বাকি সম্পদ পবিত্র হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হাবিবে কিবরিয়া তুম হো, শফিয়ে आसिया तुम हो, तुम्हें चुड़कर कहा जाओ बता दो या रसूल अल्लाह। सलातुन या প্রিয় বন্ধুরা, আমাদেরকে গৃহপালিত পশুর উপর জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। যেই সকল প্রাণীর উপর জাকাত দিতে হবে, যেই সকল প্রাণী আমরা বিস্তার লাভ করার জন্য সেখান থেকে ক্রয় বিক্রয় করব, বংশ বিস্তার হবে, আমি বংশ পরম্পরায় পালবো, সেখান থেকে আমাকে জাকাত দিতে হবে। অর্থাৎ নিজে রাখবো, নিজের কাজের ব্যবহারের জন্য নিজে আলসাস করব, নিজে সেখানে সেই বাহনটা নিয়ে ছড়বো, গাড়ি বানাবো, এটা হলে আপনার জাকাত দিতে হবে না। এটা আপনার ব্যবসা বাণিজ্য বলেন, ধরেন আপনি ব্যবসার জন্য পালতেছেন, 10টা থেকে 20টা হবে, 20টা থেকে 30টা হবে, এরকম হলে আপনার সেখান থেকে জাকাত বাইর করে দিতে হবে। সুবহানাল্লাহ। জাকাত হচ্ছে ওটের নিসাব। ওটের নিসাব হলো ন্যূনতম, একদম নিম্নতম, যার কাছে 5টি ওট আছে তার কাছে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। গরুর নিসাব হচ্ছে যার কাছে ন্যূনতম 30টি গরু থাকবে তার থেকে একটি জাকাত আসবে। সুবহানাল্লাহ। ছাগলের জাকাত হচ্ছে ন্যূনতম 40টা পরিমাণ ছাগল থাকলে তার থেকে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। 5টি উটের জন্য কিতাবের মধ্যে এসেছে একটি ছাগল বা ভেড়া দিতে হবে। 5টি উটের জন্য একটি ছাগল বা ভেড়া জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। 10টি উটের জন্য 2টি ছাগল বা ভেড়া দিতে হবে। 15টি উটের জন্য 3টি ছাগল বা ভেড়া দিতে হবে। সুবহানাল্লাহ। 20টি উটের জন্য 60টি ছাগল বা ভেড়া দিতে হবে। 25টি উটের জন্য
25টি উটের জন্য একটি 1 বছরের উস্তি দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হিসাব করে দেয়া কিতাবের মধ্যে একেবারে নিখুঁত ভাবে এসেছে, সেখান থেকে আমি নোট করেছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। উট তো আমাদের দেশে তেমন পালন হয় না, গরু তো পালন হয়। প্রিয় হাজিরিন, দেখুন যারা গরুর ফার্ম করেন, গরুর ব্যবসা বাণিজ্য করেন, খেয়াল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30টি গরুর জন্য আপনাকে একটি তাবি দিতে হবে। একটি তাবি, পরে বলবো তাবি এটা কি। 40টি গরুর জন্য একটি মুসিন্না দিতে হবে। মুসিন্না তার মানে 30টি গরুর জন্য একটি তাবি, 40টি গরুর জন্য একটি মুসিন্না। এর নিচে হলে তো দিতে হবে না। তাবি বলতেছে যে একটি 1 বছর পূর্ণ গরু। তাবি কি 1 বছরের একটি গরু দিতে হবে। সুবহানাল্লাহ। 30টি গরু থাকলে 1 বছর হয়েছে যে এরকম একটা গরু যাকাত হিসেবে বাই করে দিতে হবে। সুবহানাল্লাহ। 40টি গরুর জন্য একটি মুসিন্না বলতেছে। মুসিন্নাটা হচ্ছে কি 2 বছর পূর্ণ একটি গরু। 2 বছর হয়েছে যে এরকম একটি, যা কোরবানির জন্য উপযুক্ত হয়েছে, এরকম একটা গরু যাকাত হিসেবে বাইর করে দিবেন, তাহলে আপনার বাকি সব ব্যবসা হালাল হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ছাগলের জন্য প্রতিটি 40টি ছাগলে একটি করে ছাগল ও দিতে হবে। প্রত্যেকটি 40টি, 40টি হলে 40টির জন্য একটি, 80টা হলে আবার 2টি দিতে হবে। এরকম করে করে প্রত্যেকটি 40টা করে করে একটি একটি ছাগল আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে বের করে দিতে হবে। এভাবে ব্যবসা বাণিজ্য করলে আপনার গরু একটা কুরাশা খাসি হঠাৎ করে মরে যাবে না। আর এভাবে যদি আপনি আল্লাহর হকটা আদায় করিয়ে আপনি ব্যবসা করলে হঠাৎ করে স্ট্রোক করে, হঠাৎ করে কোনো একটা গরু মরে আপনার ব্যবসা নষ্ট, ধ্বংস হয়ে যাবে না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ব্যবসায়ী পণ্যের উপর স্থাবর অস্থাবর সকল প্রকার ব্যবসায়ীর পণ্যের উপর যাকাত ওয়াজিব। সুবহানাল্লাহ। স্থাবর অস্থাবর, স্থাবর হোক অথবা বাড়ানির আমি করি, সেখান থেকে 1 বছর 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, আপনার অন্ততপক্ষে 1 বছর এটা পরিপূর্ণ হয়েছে ব্যবসাটা, সেই আপনার ব্যবসার অনুযায়ী ব্যবসার ব্যাংক ব্যালেন্স, তারপর আপনার ব্যবসায়িক, বিশেষ করে যেটা স্থায়ীভাবে 1 বছর হয়েছে এটার উপর ফরজ হয়। আপনি আপনার তাকওয়ার ভিত্তিতে আপনি যদি চান দেয়, আজ আসতেছে কাল যাচ্ছে, আজ আসতেছে মাল একটা আসতেছে কাল একটা যাচ্ছে, আসতেছে যাচ্ছে, তারপরে আপনি আরো নিজের হুসুসিয়ত তাকওয়ার ভিত্তিতে আপনি চাইলে আপনার দোকানে যা মাল আছে সবগুলো হিসাব করে সেখান থেকে হিসাব করে দিতে পারেন। আর না হয় আপনার ব্যবসায়ী ব্যাংক ব্যালেন্স হিসেবে যেটা আপনার কাছে জমা আছে, ধরেন এটা যদি 1 বছর পূর্তি হলে তো অবশ্যই দিতে হবে। আর আপনার তাকওয়া বলতেছে আপনি যদি পারেন দয়, ফকিহগণ আমাদের পরামর্শ দিছে আপনার ব্যবসাটা যেন পরিপূর্ণ হালাল হয়, যেন যাকাতের একটা অংশ যেন হিস্সা যেন এখানে ভিতরে না থাকে, ছোট্ট থেকে বড় সবগুলো হিসাব করে দাম ধরে আপনাকে সেখান থেকে ওই যাকাতের হিস্সা অংশ বাহির করে দিলে আপনার ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তৃতীয় প্রকার স্বর্ণ রূপের উপর নিসাব পরিমাণ হলে যাকাত ওয়াজিব হবে। বলি সুবহানাল্লাহ। স্বর্ণ এবং রূপ, স্বর্ণের নিসাবটা একটু দেখুন। স্বর্ণের নিসাব হচ্ছে 20 দিনার। 20 দিনার পরিমাণ আপনার কাছে স্বর্ণ থাকলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। শুনে 20 দিনার হলো পরিমাণ হলে যাকাত দিতে হবে, ফরজ হবে। দিনার বলতে ইসলামী দিনার উদ্দেশ্য, ইসলামী দিনার উদ্দেশ্য যার ওজন 1 মিসকাল। সুবহানাল্লাহ। কয় মিসকাল? 1 মিসকাল। মিসকাল সমান হচ্ছে 4.5 গ্রাম, 4.5 গ্রাম। সেই হিসেবে স্বর্ণের নিসাব দাঁড়ায় 85 গ্রাম। কয় গ্রাম? 85 গ্রাম স্বর্ণ
যা দেশীয় মাপে 7.5 গ্রাম, 7.5 ভরি, 7.5 ভরি। 20 দিনার, 20 দিনারকে বলা হচ্ছে এক মিসকাল। কিতাবের মধ্যে এভাবে ভাষা এসেছে, এক মিসকাল সমান 85 গ্রাম। ভরির মধ্যে মাপলে 7.5 ভরি পরিমাণ আপনার ঘরে, আপনার বধূর, আপনার মেয়ের, আপনার স্ত্রীর কাছে যদি এই পরিমাণ স্বর্ণ থাকে, সরাসরি স্বর্ণের উপর আপনার জাকাত চলে আসবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া স্বর্ণ এবং আরেকটা বলা হচ্ছে রৌপ্য, যেগুলো অলংকার নিজেরা ব্যবহার করে, সেই কম থাকলে তার উপর তো জাকাত আসবে না। সেগুলো পরিমাণ মতো। রূপার কথা বলতেছে, রূপার নিসাব হচ্ছে 5 আউকিয়া। 5 আউকিয়া রূপা যদি থাকে, তার উপর রূপার উপর জাকাত আসবে। সুবহানাল্লাহ। 1 আউকিয়া সমান 40 ইসলামী দিরহাম। 40 ইসলামী দিরহাম, রূপার 40টি দিরহাম পরিমাণ 1 আউকিয়া। এরকম 5 আউকিয়া রূপা হলে তার উপর, রূপার উপর জাকাত ফরজ হবে। সুবহানাল্লাহ। আমি হিসাব করে যা দেখলাম, বর্তমান রূপার দাম অনুযায়ী প্রায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যার কাছে থাকবে, তার উপর রূপার জাকাত, রূপার হিসেবে জাকাত ফরজ হবে। রূপার নিসাব 200 দিরহাম, যার ওজন হলো, রূপার ওজন 595 গ্রাম। 595 গ্রাম রূপা থাকলে, যা দেশীয় মাপে 52.5, 52 তোলা, 52 ভরি রূপা ঘরের মধ্যে থাকলে রূপার অনুযায়ী জাকাত আসবে ফরজ। সুবহানাল্লাহ। এখন আসুন, স্বর্ণ থাকলে, স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, স্বর্ণের অনুযায়ী জাকাত এসে যাবে। রূপা যদি 52 তোলা থাকে, রূপা অনুযায়ী জাকাত ওয়াজিব, ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে টোটাল সম্পদ মিলিয়ে হিসাব নিকাশ করে আমাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নগদ, আমাদের নোটের টাকা, নোটের কাগজের টাকা, মুদ্রা, আমাদের ব্যাংক ব্যালেন্স যা আছে, এগুলো হিসাব নিকাশ করে আমি কোন হিসাবে দিব? কি স্বর্ণের হিসেবে দিব না রূপের হিসেবে দিব? এটার উপর একটা বর্তমান বৃহৎ গবেষণা চলতেছে, বৃহৎ গবেষণা। তখনকাল আল্লাহ রসুল বলেছে 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা, এই পরিমাণ অথবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে গচ্ছিত 1 বছর পরিমাণ থাকলে আপনার উপর জাকাত ওয়াজিব বা ফরজ। সুবহানাল্লাহ। এখন তখন কিন্তু মূল্যটা প্রায় সেম ছিল, স্বর্ণ এবং রূপার মূল্যটা কি প্রায় সেম ছিল। এখন ক্রমান্বয়ে স্বর্ণটা একেবারে বাড়ি গেছে, স্বর্ণটা একেবারে বাড়ি গেছে। স্বর্ণ 7.5 ভরি দিলে এখন কত, এখন দাম অনুযায়ী প্রায় কত লাখ হবে, কত লক্ষ টাকা হবে? 20 লক্ষ টাকা। আর রূপারটার হিসেব করলে মাত্র 2 লক্ষ টাকা। এই দিক দিয়ে একটা বড় ধরনের তফাৎ। এগুলো অনেক আগে থেকে চলতেছে, এগুলো নিয়ে বৃহৎ ব্যাখ্যা বিশ্লেষণ। অধিকাংশ ফকিহ, আকসারুল উলামায়ে কেরাম, আকসারুল ফকিহগণ সকলকে সৎ পরামর্শ দিয়েছে, সৎ উদ্দেশ্য দিয়েছে। যখন আপনারা আপনাদের সম্পত্তি হিসাব করে, যখন এক ফাল্লাই করে যখন আপনারা জাকাতের হিসাব করবেন, আপনারা রূপারটা হিসাব করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রূপারটা হিসাব করে দিয়ে দেবেন। কেননা আমি একজন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, আমাদের একটা শরীয়তের হুকুম তাড়াতাড়ি আমরা যদি পালন করতে পারি, এটা আমরা বড় ভাগ্যবান হব। সুবহানাল্লাহ। আর গরিবের কথা চিন্তা করে, অসহায় মিসকিনদের কথা চিন্তা করে
সকল ফকিহগণ এটির উপর মানে ঐক্যমত্য করতেছে দেখি সম্পদের জাকাত হিসাব করে দিলে আপনারা রূপারটা হিসেব করে দিয়ে দেবেন। এখন বর্তমানের জন্য রূপারটা হিসেব করে দিয়ে দিলে গরিবরা লাভবান হবে, মিসকিনরা লাভবান হবে, আমরাও একটা শরীয়তের হুকুম পালন করার জন্য তাড়াতাড়ি আমাদের সুযোগ হবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আমরা যেই হাদিস শরীফে এই খুতবার মধ্যে প্রায় বারংবার মাহে শাবানে কেন্দ্র করে যাকাত বাহির করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামরাও তখন রোজা আসার আগে আগে যাকাতের হিস্সা বাহির করে গরিব, ইয়াতিম, মিসকিন, ফুকার যাদের হক তাদের কাছে দিয়ে দিত। কেন বলছিলাম? তারা যেন রমজানের রোজাটা খুশহালে সুন্দরভাবে আমাদের মতন করে তারাও যেন রোজাটা পালন করতে পারে। সুবহানাল্লাহ। তো আমরা রমজান শরীফকে কেন্দ্র করে অন্ততপক্ষে আমাদের যাকাতের হিস্সাটা বাহির করে দেওয়ার চেষ্টা করব। কেন? রমজান মাস হচ্ছে বোনাসের মাস। রমজান মাস হচ্ছে বোনাসের মাস। সামনে রমজান, বলছিলাম একটা নফল কাজ আদায় করলে একটা ফরজের সমান। নফল আদায় করব, ফরজ আদায়ের সওয়াব। একটা ফরজ আদায় করব 70টা আদায়ের সওয়াব। একটা কোরআনের খতম আদায় করব 70টা কোরআন খতম আদায়ের সওয়াব। তো আমরা রমজান মাসকে কেন্দ্র করে এই যাকাত গুলো আমাদের থেকে বাহির করে আমাদের এগুলা খাত অনুযায়ী দিতে হবে। তো খাত অনুযায়ী কোথায় কোথায় দিব? যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেছে, সূরাত তাওবার 60 নম্বর আয়াতে যাকাতের 8টি খাতের কথা উল্লেখ করেছে। 8টি খাত, 8টি জায়গায় আমাদের যাকাতগুলো দিলে যাকাত আদায় হবে। সুবহানাল্লাহ। লিল ফুকারা, 1 নম্বর হচ্ছে ফকির, নিঃস্ব, তাদের হাতে দিলে আমাদের যাকাত আদায় হবে। ফকির কাদের বলে? সামান্য কিছুটুকু খাবার আছে, সকালে খাইলে রাতেরটা নাই, রাতের খাইলে আবার তারপর দিনের খাবার তার কাছে মজুদ নাই। 2 নম্বর বলছে বল মাসাকিন, মিসকিন, এমন মিসকিন যার কাছে খাবারও নাই, থাকার জায়গাও নাই। সুবহানাল্লাহ। ওয়াল আমিলিনা আলাইহা, ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমতে দেশ চলে, সেখানে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত উত্তোলন করার প্রতিষ্ঠান আছে, যাকাতের ফান্ড আছে। যারা এইগুলো কাজ কারবার করে, সরকারের পক্ষ থেকে যারা আসবে তারা তো নিবে, তারা এই সমস্ত কাজগুলো করবে। সেখান থেকে তাদের বেতনদারি হিসেবে তারাও যাকাত তাদেরকে দিতে পারবেন। তারাও বেতন হিসেবে সরকারি পক্ষ থেকে তারাও সেখান থেকে বেতন হিসেবে নিতে পারবে। তাদেরকে বলা হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা। সুবহানাল্লাহ। 4 নম্বর বলা হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, এমন নও মুসলিম যারা মুসলমান, নতুন নতুন মুসলমান ধর্ম গ্রহণ করেছে, নতুন মুসলিম হয়েছে, তাদের পরিবারে তাদের ঠাঁই নাই, মা বাবা ছেড়ে চলে এসেছে, অথবা তাদের নতুন মুসলমান যখন তারা যখন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের নতুন শেল্টার দিতে হবে, তাদের ঘর বাড়ি দিতে হবে, তারা থাকার মতন জায়গা করে দিতে হবে। তো আমাদের পক্ষ থেকে যাকাতের একটা হিস্সা তারা পেলে তারা ইসলাম গ্রহণ করতে একটু উদ্বুদ্ধ হবে। সেটাও এইরকম খাতে আমরা দিতে পারবো, নও মুসলিমদেরকে দিতে পারবো। সুবহানাল্লাহ। এটা আবার নতুন যখন মুসলমানদের সংখ্যা কম ছিল এটার উপর কিন্তু বেশি জোরদার ছিল। এখন মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে, এখন এটা লোকটা দেখানোরও দরকার নাই বলছে অনেক ফকিগণ। না পারা অবস্থায় যাকে তো যে আসছে নতুন মুসলমান সাহায্য নিতে আসছে তাদেরকে তো দিতে পারবো।
তাদেরকে দিতে পারবো। ওই তখনকার যখন মুসলমান একেবারে সংখ্যা কম ছিল, তখন এটা বেশি ইসলামের প্রতি তারা যেন বেশি আকৃষ্ট হয়, বেশি ছিল প্রচলিত, বেশি ছিল। 4 নম্বর খাতেটা ওয়াল গারিমিনা, 5 নম্বরে বলা হচ্ছে ঋণগ্রস্ত মানুষ। ঋণ করতে করতে এমন ঋণ হয়েছে। ঋণগ্রস্ত বলতে এখন তো আমরা অনেক বিলাসিতা পরে ঋণ করি। আবার বড় একটা করতেছি ঋণ, ওই যদি লোন না নিলে তো আমাকে চতুর্পাশের মানুষে ধরবে, ইচ্ছে করে লোন নিয়ে ঋণ করি, এইরকম ঋণ হবে না। আবার বলা হচ্ছে তার কাছে এমন সম্পদ আছে, সব সম্পদ খরচ করে দিলেও সেই ঋণ থেকে সে মাফ পাবে না। তার সকল সম্পত্তি ব্যয় করে দেওয়ার পরেও সেই ঋণ থেকে উদ্ধার হওয়া সম্ভব হচ্ছে না। তাকে আমরা জাকাতের মাল দিয়ে ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্য সাহায্য করতে পারি। বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। সাবিলিল্লাহ বলতে এটা জিহাদের পথে, যুদ্ধে যাচ্ছে। তখনকার বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, যুদ্ধের জন্য আল্লাহ রাসূল ডাক দিয়েছে, ও আমার সাহাবা, তোমাদের কাছে যা যা আছে সবগুলো নিয়ে জিহাদের জন্য প্রস্তুতি নাও। জিহাদের জন্য অস্ত্র শস্ত্র তরবারি বিভিন্ন প্রকার কেনার জন্য সে সময় ওই জাকাতের মাল ব্যয় করার একটা হুকুম ছিল। সুবহানাল্লাহ। এখন জিহাদ না থাকলে এটার মধ্যে তো দেওয়ার আর এখন রহিত হয়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। সর্বশেষ যেটা ওয়াবিনিস সাবিল, ওদের রাস্তার মানুষ, রাস্তার ফতিক যারা ধরেন মেহমান হয়ে ভ্রমণ সফর করতে এসেছে একজন মানুষ, একেবারে আমাদের বাংলাদেশের অনেক দূর এলাকা থেকে ধরেন কক্সবাজার সফর এসেছে, তার ঘরে সে কুটিপতি, তার ঘরে তার গ্রামে সে কুটিপতি, যে সে জমিদার। প্রতিমধ্যে এখানে এসে আমাদের সামনে সে সব হারিয়ে নিঃস্ব, এখন তার কাছে কিছু নাই, হঠাৎ সব হারিয়ে গেছে, তাকে জাকাত দেওয়া যাবে। সে ফতিক, সে জাকাত এই জনসম্মুখে তখন জাকাত চাইতেও পারবে, মানুষ তাকে দিতেও পারবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন উরুবি ওয়া মিন আজমি। সালাতুন ইয়া इसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। सलातुन या जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है, हद ना किनारा है। सलातुन या जोर फुरे तूफा भी डगमगाया नैया भी, अब जब करम कर दे तो सामने किनारा है, अब जब करम कर दे तो सामने किनारा है। सलातुन या
আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে জাকাত ভিত্তিক সমাজ, জাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ। দুর্ভাগ্যজনক আমরা করেছি সুদ ভিত্তিক জাকাত মুক্ত সমাজ। নাউজুবিল্লাহ। কত সুন্দর! ইসলামী রাষ্ট্র মজবুত হবে জাকাতের উপর ভিত্তি করে। এই জাকাত সিস্টেম আমরা ফুনকানো ভাবে আদায় করলে কোনোদিন সম্পদ একজনের কাছে কুক্ষিগত হতে পারবে না। এক একজন দেশের এক এক নেতা, আমাদের সমাজে, আমাদের দেশে আমরা বলি আমাদের বাংলাদেশ গরিব দেশ, আসলে এক এক নেতাদের সম্পদের পাহাড়, তারা নিজেরাও জানে না কত সম্পদ আছে। তো এই জাকাতের সিস্টেম এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যেন সম্পদ একজনের কাছে কুক্ষিগত না থাকে। সম্পদ ইসলামী রাষ্ট্রের মূল চালিকা শক্তি হবে জাকাতের উপর ভিত্তি করে। জাকাত যদি আমরা জাকাতের মতো করে দিই, 10 বছর আপনি চালিয়ে দেখেন, জাকাত যেভাবে দিতে বলেছে, আমরা 10 টাকা 20 টাকা করে হিসাব করে না দিই, জাকাতটা আমি আমার উপর যে জাকাত এসেছে, এখানে আমার পরিবার, আমার মা বাবা ছাড়া, আমার ভাই, আমার বোন, আমার খালা, আমার ফুফা, এগুলো সবাইকে তো আমি জাকাত দিতে পারবো। আপনারা আরো বিশ্লেষণ করে পরে দেখবেন অবশ্যই। আমার হক হিসেবে আমাদের আত্মীয়রা তো আগে আসবে। এখন আমি 10 টাকা 20 টাকা 50 টাকা করে কেন দিব? আমি যাকে দিব তাকে এমন ভাবে দিব সামনের বছর যেন সে আর জাকাত খেতে না হয়। একটা গাড়ি, একটা ইনকামের একটা সোর্স, সে যেন চলতে পারে, সামনে যেন আর তার থেকে জাকাত নিতে না হয়। এভাবে যখন আমি এই নিয়ত করে যখন আমি জাকাতটা দিব, তখন দেখি 10 বছর 20 বছর পরে দেখি এখানে জাকাত খাওয়ার জন্য আর মানুষ পাবো। এটা সিস্টেম, এটা ইসলামী রাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী চালিকা শক্তি। আমরা এটা মানতেছি না। তো আমরা এই জাকাতের সিস্টেম যদি আমরা না মানি, কিছু সংখ্যক মানলেও মানার মতো মানতেছি না, তো আমরা কিভাবে আল্লাহর দরবারে, কিভাবে আল্লাহ রাসূলের সামনে গিয়ে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমরা মুমিন, আমরা আশিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামের 3 নম্বর ভিত্তি যাকাত যথাযথভাবে ফুনকানো আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, বলছিলাম জাকাত দিব তো দিব আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে যারা খেতে পারবে, এটা জাকাত তারা যেন লজ্জিত না হয়। এমনও মাসআলা আছে, সে যে খেতে পারবে সেটা আমি জানি, তাকে বলবো না এটা জাকাত। সেটা যে কোনো ফন্তাই আপনি তাকে দিতে পারবেন, আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের সম্পদ হিসাব নিকাশ করে এই জাকাতের হিস্সা বাহির করে আমাদের মালসমূহ পবিত্র করার তৌফিক দান করুন, আমিন। আজকে দান করেছেন মসজিদ মাদ্রাসার জন্য বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা। মারহাবা। আজকে দান করেছেন আহমদ হোসেন চৌধুরী, পিতা বদর রহমান চৌধুরী, হেফজখানার জন্য 1000 টাকা। মারহাবা। আরো দান করেছেন আব্দুল মন্নান চৌধুরী, পিতা হাজী আব্দুল আলিম চৌধুরী, মসজিদের জন্য 2000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুন। আরো দান করেছেন সেক্রেটারি ইসলাম মিয়া চৌধুরী, পিতা ইব্রাহিম মিয়া চৌধুরী, হেফজখানার জন্য 200 টাকা। মারহাবা। আরো দান করেছেন মাহমুদুল ইসলাম চৌধুরী, মৃত হাজী সিরাজ মিয়া চৌধুরী, মসজিদের জন্য 1000 টাকা। আল্লাহ পাক প্রত্যেকের দান কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন, আমিন। যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, পিতামাতার জন্য, দাদা দাদির জন্য, যে নেক মকসদগুলো অন্তরে গেঁথে রেখে মসজিদের সাথে আজকের এই মহিমান্বিত দিনে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ প্রত্যেক ভাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেন না, 4 টাকা সুন্নত আদায় করে নিন।